हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लॉग। তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 9:45 আর আমরা এখন খেতে যাব। খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো ভাত খেয়ে নেবো, শুক্রবার যে নিরামিষ, তো ভাত আলু সেদ্ধ বাটার দিয়ে খাবো। খেয়ে তারপরে আমরা বেরোবো। আজকে আমাদের ফ্ল্যাট রেসিপি জানোই, সেটা তোমরা তো আগেই বলেছি তোমাদের সেটা। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পেরে গেছো। ওইদিকে পুজো করে নিয়েছি সকাল সকাল। আর এই তো আর বেরোবো। সকাল সকাল স্নান করেছি, বেশ ঠান্ডা লাগছে। আর আজকে এই কুর্তিটা পরলাম, সিম্পলের ওপর, কমফোর্টেবল, ওই জন্যই পরলাম। ভেবেছিলাম জিন্স পরবো, তারপরে ভাবলাম যে গাড়িতে যেতে হবে না, আর মানে একটু চাপে থাকলে প্রচণ্ড কষ্ট হয়, অনেকটা যেতে হবে, ওই জন্য এই কুর্তিটা পরলাম। অনেকক্ষণ থাকতে হবে, কমফোর্টেবল জিনিসটা, ওই জন্য। আর এদিকে বাবিও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো শান্তু তো থাকবে মায়ের কাছে, মা যাচ্ছে না। শান্তুকেও নিয়ে যাব না, কারণ গাড়িতেও খুব কষ্ট হয়, আর নিজেও ঝামেলা করবে, আর আমার ওপর চলবে ঝামেলাটা, ওই জন্য ওকে নিয়ে যাব না। তো চলো গিয়ে খেয়ে দিয়ে নিই, বেরোই, তারপরে আবার তোমাদের সাথে যতটুকু পারবো, যা পারবো শেয়ার করবো। তো চলো খেয়ে আসি। আগে একটু লিপস্টিক পরবো, সেটা খেয়ে এসে পরবো। মোটামুটি রেডি, আর কিছু করবো না। আর এখানে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটাই নিয়ে যাবো। আর একটু জলের বোতল নিতে লাগবে, পুচকেটা নেবো, জল ভরে নিয়ে নেবো বেরোনোর আগে। তো চলো আবার আস্তে ধীরে তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকো একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমি জানি না এই ভিডিওটা ফেসবুকে কবে যাবে, যেদিন দেখবে প্লিজ যারা নতুন দেখছো ফলো করে নিও পেজটা। চলো, ফেসবুকে ভিডিও দিতে এখন আর ভালো লাগে না, যাই হোক দিতে তো লাগবেই, ভালো লাগে না বললে তো আর হবে না। যে ভালো রোদ উঠেছে, ছাদেও গেছিলাম সকালে, একদম ছাদে গেছিলাম, গিয়ে আকাশের রেইনকোটটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেই কবে বৃষ্টি হয়েছিল তবে থেকে ওয়াশিং মেশিনের ওপর জড়ো হয়ে পড়েছিল, একটু ধুতে লাগতো, তো ধুয়ে রোদে মেলিনি। মা বললো রোদে মেলতে বারণ করেছে, ফেটে ফেটে যাবে, ওই জন্য চিলেকোঠায় মেলে দিয়ে এসেছি হ্যাঙ্গারে ঝুলিয়ে। আজ তোলারও চাপ নেই, কালকে তুলে নিয়ে চলে আসবো যাবো যখন। আকাশের জুতোটা ধুয়ে মেলে, এই ধুয়ে না একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম, কাদা টাদা ভর্তি ছিল, রোদে দিয়ে এসছিলাম। মা তুলে নিয়ে এসছে জুতো, ভাবি জুতো নামিয়ে নিয়ে এসছে মা। তো ওই মা নামিয়ে নিয়ে এসেছে, পরে বেরোবে আবারও। তো এই কাজগুলো সেরে এসছিলাম। রেনকোটটা কবে থেকে পড়ে আছে, প্রত্যেক দিন ছাদে আছে, আর ভাবছি নিয়ে যাবো ধোবো, নিয়ে যাবো ধোবো, সে ধোয়ার হচ্ছে না, নিয়ে যাওয়া হচ্ছে না। আজকে ওই কাজটা সেরেছি। কালকে কাচবো বলেও ঠিক করেছিলাম যে সকালে ছাদে যাবো, মেলে দেবো, একদম শুকিয়ে যাবে, কিন্তু কালকে টাইম কলে জল আসেনি, ওই জন্য ভয়েতে আর কাচতে পারলাম না। বাই চান্স যদি জল শেষ হয়ে যেত একদম কেলোর কীর্তি হয়ে যেত, ওই জন্য আর কাচতে পারিনি। তো আজকে রাতে দেখি কেচে নেবো, কাল একদম সকালবেলা গিয়ে ছাদে মেলে দেবো, শুকিয়ে যাবে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি এবার। আর শান্তু তো একদম কিলবিল কিলবিল অলরেডি শুরু করে দিয়েছে আমাদের সাথে যাবে বলে। তো যাই হোক, যা যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে, চলো এবার বেরোই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে, তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ কতদূর কি শেয়ার করতে পারবো আমি জানি না, এত গাড়ি ঘোড়ার আওয়াজ বুঝতেই পারছো। তো দেখা যাক। জিপু নিয়ে আসবো, ওয়েট করো।
আসলাম। হ্যাঁ এসো, সাবধানে যেও বাবা। বোলপুরের ওখানে বোলপুরে জায়গা পাবো ও সেই ওই গঙ্গোত্রী দিকে দিকে চলে এসেছি আমরা। তো চলো, এখন আর কথাবার্তা বলতে পারবো না, যতটা ক্লিক পাচ্ছি আমাদের সাথে শেয়ার করছি। আমাদের আসার কথা 11:30, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আস্তে আস্তে 12:30 1টা বেজে গেছে। তো যাই হোক, কখন কাজ হয় না হয় দেখা যাক। আর এখানে কত গাড়ি দেখেছ, গাড়ির লাইন দেখে মানে অবাক। এখানে পার্কিং পাওয়া ভীষণ সমস্যা। মেয়েরই এসে গেছে, কাগজপত্র সব চাইছিল কি কি লাগবে, তো এগুলো সব বের করে টোরে দিচ্ছিল। আর আমার হাতে 4টি ফাইল ধরিয়ে দিয়েছে, প্রচন্ড বিরক্ত লাগছিল, বসার জায়গা পাচ্ছিলাম না, সেরকম হাওয়া মানে বলার মতো না। আর এই কাকুটা দেখছো টুপি মাথায় দিয়ে কিরম দেখবে, দেখো কি ওই দেখো, তো অড লাগছিল, প্রচন্ড অড লাগছিল। কিন্তু তার মধ্যে দেখো কিছু কিছু ক্লিপ নিয়েছি, ভয়েস দিতে পারিনি, আর বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি। এগুলো এক একটা স্মৃতি, নতুন বাড়ি হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করছি, আর আমাদের একটা মুহূর্ত স্মৃতি হিসেবে থেকে যাচ্ছে। এটাই আর কি, আমরা পরে যখন দেখবো তো আমাদের একটা মুহূর্ত তখন স্বপ্নের মতো মনে হবে। যে আমাদের হয়ে গেছে, এখন বাজে 2:21, আমাদের কাজবাজ সব কমপ্লিট। এবারে যাবো বাড়ি, বহুত জোরে খিদে পেয়ে গেছে। তো দেখি এবার বাড়ি যাই, তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। এখন আর কথা বলে আমি তো এই লাগছি না। তো দেখো, আমরা আর বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে পারিনি, শ্রীহরিতে চলে এসেছি খেতে। তো এখানে আমি এর আগে খাইনি, আকাশরা খেয়েছে বললে। এখানে কচুরি আর হচ্ছে ছোলার ডাল, নিরামিষ। আর আজকে আমাদের নিরামিষ, শুক্রবার। আর এখানে শুক্রবার হিসেবে একদমই সব নিরামিষ। এরাও দেখলাম শুক্রবারটা মানে আর কি, ওই জন্যই। তো ভালোই হয়েছে, এক কাজে দুই কাজ আর কি। কচুরি আর ছোলার ডাল খাবো। তো চলো আসুক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। যা জোরে খিদে পেয়ে গেছিলো, আমার বাড়িতে গিয়ে এসে খাবো সেই অপেক্ষা করতে পারি না। আমি বললাম আগে খেতে হবে, তারপর আমি যেতে পারবো, এরকম একটা ব্যাপার। সেই সকালে অল্প কটা ভাত খেয়ে বেরিয়েছি। তো এই যে বলতে বলতে এসে গেছে কচুরি আর ছোলার ডাল। ছোলার ডাল আমি এমনি সচরাচর খাই না, আমার ভালো লাগে না, কিন্তু আজ ছোলার ডালটা খেয়েছি, দারুণ হয়েছিল ছোলার ডালটা। বিশেষ করে কচুরিটা দিয়ে আর কি জমে গেছিল। আর ওখানে কাঁচা লঙ্কা রাখা ছিল, আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ল্যাংচা। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে হচ্ছে 5টা, 5:30। তো আমরা এসছি 5টা বাজে তখন। তো এসে হাত মুখ ধুয়ে বসেছি, সন্ধ্যেও দিয়ে নিয়েছি, দিয়ে একেবারে বসলাম। এবারে যাব চা করব, আর হচ্ছে শান্টু ওটস পেয়ে যাবো। বোতলগুলো সব ফাঁকা, বোতলগুলো ভরতে লাগবে। তো বোতলগুলো ভরবো, মানে আজকের দিনটা চলার মতো, আবার কালকে দেখা যাবে। কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরার আর এনার্জি পাচ্ছি না শরীরে। তো শান্টু তো সারা দুপুর ঘুমাইনি, আমরা ছিলাম না সেই জন্য। আর এখন এই দেখো হাল্লার দিয়ে এখানে ঘুমাচ্ছে, চোখ চাইতে পারছে না, এমন ওর অবস্থা। তো যাই হোক, চলো আগে চাটা করে নিয়ে আসে, ভালো লাগছে না। চাটা না খেলে না শরীরে শক্তি পাচ্ছি না। চাটা খেয়ে তারপরে বসেও ভিডিওটা এডিট করতে, করে তারপর আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকে মোটু খাওয়াবে শান্টুকে। না কেন? কেন আমি খাওয়াতে পারি না, তুই তাড়াতাড়ি খেয়ে দিতে পারিস। চলো চাটা করে নিয়ে আসি আগে, ভালো লাগছে না আর।
কিন্তু চাটা খেতেই হবে। ফ্রেশ কর, দেখবি সব এনার্জি চলে আসবে। ফ্রেশ কর, তোকে করে দিয়া ফ্রেশ করে দে। ওকে, ওতে এনার্জি দেয়। খেয়ে দেখ ফ্রেশটা। ঘুমাও ঘুমাও, কোথাও যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, কোথাও যায়নি। ওই দেখো ও টেনশনের চোটে ঘুমাতে পারছে না, একবার করে উঠে উঠে দেখে নিচ্ছে আমি আছি কি আর ভাবি আছে কিনা। যাই চলো, আর পরে কথা হচ্ছে। আমি এতে কোর্টেতে গিয়ে তো হচ্ছে ভিডিও করেছি, কিছু কিছু ক্লিপ আর কি ছোট ছোট নিয়েছি, কিন্তু ওখানে ভয়েস দিতে পারিনি। এত চারিদিকে কথাবার্তার আওয়াজ, তার মধ্যে ভয়েস ছিল, খুবই বাজে লাগতো, ওই জন্য ভয়েস দিইনি। কিন্তু কিছু কিছু ক্লিপ তুলেছি, ভয়েস ওভার দিতে লাগবে। আজ এই ভিডিওটা অনেক খাটুনি রয়েছে, আবার ওইদিকে ওদের খেলাও রয়েছে। যে কটা থেকে খেলা? 7:30 থেকে খেলা। তার আগে আমাকে ভিডিও এডিট কমপ্লিট করে ফেলতে হবে, কারণ ভয়েস ওভার দিতে পারবো না। আর ভয়েস ওভার দিতে গেলে এই ঘরেও খেলা, ও ঘরেও খেলা, আমাকে সেই রান্নাঘরে যেতে হবে। আর আমার শরীর আজকে ক্ষমতা নেই এদিক ওদিক করার। যাই হোক, কি আর করা যাবে। আজকে ফ্ল্যাট রেজিস্ট্রিটা কমপ্লিট হলো, মাথা থেকে একটা চাপ কমলো। এটা নিয়ে অনেক দিন ধরে পরিকল্পনা চলছে। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা একটা পূর্ণ হলো সবারই, তাই না? তো যাই হোক চলো, আর পরে আসছি। তো বন্ধুরা, এই যে চা আদা দিয়ে করে নিয়ে এসছি, আর ওরা ফ্রেশ, ওরা এটা চা নয়। তো বন্ধুরা চলো, চাটা এখন এনজয় করি গরম গরম। আর তোমাদের সাথে আমার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমি জানি না যে কতটা কি শেয়ার করতে পেরেছি, চেষ্টা করেছি। আজকে দিনটা মারাত্মক গেছে। তো যাই হোক, বুঝতেই পারছো কিরকম ব্যস্ততার মধ্যে ছিলাম। আর হচ্ছে আমাদের জলের ফিল্টারটা গেছে, মানে একদমই সরু হয়ে জল পড়ছে। ওটার ক্যান্ডেলগুলো সব পাল্টাতে লাগবে, ফিল্টারগুলো আর কি সব পাল্টাতে লাগবে। আর দেখি বাবাকে মানে আসার কথা, বাবার মনে আছে কিনা জানি না, এই কাজ বাজের মধ্যে হয়তো বা ভুলে গেছে। বাবাকে মনে করাতে লাগবে, কারণ একদম জল পড়ছে না। আজকে জল ভরতে গিয়ে দেখলাম একদম জল পড়ছে না, মানে একটা বোতল ভর্তি হতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। তো যাই হোক, তিনখানা বোতল ভরেছি, 2টো বড় একটা ছোট, তাতেই আমার চাটা সব করা হয়ে গেছিল। এই ব্যাপার। চলো, আমার কালকে দেখা হচ্ছে, 6টা বাজতে যায়। এই তো আজকের দিনটা এরকমই কাটলো। কালকে আবার আমার আল্ট্রাসোনোগ্রাফি রয়েছে, টেস্ট। জানি না আবার কালকে কি ভিডিও করব, জানি না কিছুই। দেখতে থাকো, সবই দেখতে হবে। টাটা।